হ্যালো বন্ধুরা, আজকের আমি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও করছি শুধু এই কারণে, গোটা রাজ্যের মানুষের জন্য। গোটা রাজ্যের মানুষ যেভাবে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যেভাবে পড়ে আছে, মানে লক্ষ্মীর ভাণ্ডারের কথা তো ভুলে যাও। কেন অন্নপূর্ণা ভাণ্ডার রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছে প্রত্যেকের অ্যাকাউন্টে আমি সরকারে আসলে 3,000 টাকা করে দেবো। খুব ভালো কথা। মানুষ মানুষ তারা ভোট দিয়েছে। কেন আগে পেতো 1,500, এখন পাচ্ছে 3,000, মানে বুঝতেই পারছো। তা এই মানুষ যখন 3,000 টাকা, যখন সরকার যদিও 3 থেকে 4 মাস বয়স, তা সরকার বলছে আমাকে একটা বছর সময় দাও, আপনাদের যে কটা প্রকল্প আছে আমাকে সময় দিতে হবে একটা বছর, আমি কিন্তু আস্তে আস্তে সবই দেবো। তা আমি আমি যদিও 3 থেকে 4 মাস আমার সরকারের বয়স, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে। খুবই ভালো কথা। প্রত্যেকটা মানুষ, কেউ রাস্তায়তে শুয়ে পড়ছে, কেউ বিডিওর সামনে বিক্ষোভ জানাচ্ছে। তা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি না টাকাটা দেয়, তা বিডিও বা এসডিও যারা আছে জেলা পরিষদে, তাদের দেওয়ার কোনো ক্ষমতা আছে কি? সরকার যদি ঘোষণা করে, তাহলে আমার মনে হয় গোটা বাংলার মানুষ তারা এই প্রকল্প থেকে বাদ যাবে না। সরকার চিন্তাভাবনা করছে। আমরা অনেক ক্ষেত্রে দেখছি রেলের সামনে বিক্ষোভ, চলতি বাসের সামনে বিক্ষোভ, মানে গোটা রাজ্য জুড়ে একটা বিক্ষোভ চলছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কোনো লাভ হবে না, যতই গোড়াগুড়ি খাও আর যতই আন্দোলন করো, কোনো লাভ হবে না। এবার অ্যাকচুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী এটাই দেখছে, যারা ডি ভোটার, যারা বাংলাদেশি, যারা বাইরে থেকে এসে যারা প্রবেশকারী, যাদের মানে কোনো প্রুফ নেই, সেসবগুলো জাস্টিফাই করছে সরকার, যাতে তারা আমাদের রাজ্যে সঠিক ডকুমেন্টস দেখাতে হবে এই রাজ্যে বসবাস করতে গেলে, সেগুলো জাস্টিফাই করছে। তার জন্য সরকার বলছে আমার লেট হচ্ছে, সময় দিতে হবে একটা বছর, কিন্তু আমি আপনাদের 3,000 টাকা করে প্রতি মাসে দেবো। আজকেরকার মূল টপিক ভিডিওটা এটাই ছিল। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলো ভিডিওটা এখানে শেষ করছি।